কালো জিরাটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো, তবে কালো জিরাটা তিতার জন্য অনেকেই আমরা খেতে পছন্দ করি না। আমাদের খেতে ইচ্ছা করলেও খেতে পারি না শুধু তিতার জন্য। আজকে এমনভাবে কালো জিরার রেসিপি তৈরি করে দেখাবো যেটা করলে একটু তিতা হবে না এবং ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করে খাবে। চলুন তাহলে আজকের কালো জিরার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। আর রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে নিয়মিত সাথেই থাকবেন। একটা বাটিতে 2 চামচের মতো নিচে হচ্ছে কালো জিরা। কালো জিরা কিন্তু অনেক বেশি দেওয়া লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। এখন এই কালো জিরার ভিতর দিব হচ্ছে ধনিয়া। এখানে আমি 1 চামচ করে ধনিয়া আর জিরা নিছি। কালো জিরার অনুপাতে অর্ধেকটা এখানে জিরা আর ধনিয়া ব্যবহার করতে হবে। এই সব কিছুর ভিতরে একটু পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এর ময়লাটা একেবারে বেরিয়ে যাবে এবং এটা ব্লেন্ডার করতে অনেক বেশি ভালো হবে। আমি এইগুলো ব্লেন্ডার করে নিব, আপনারা চাইলে এগুলো শিলপাটায় বেটে নিতে পারেন। তবে আমার মনে হয় এইগুলো শিলপাটায় বেটে নিলেই সব থেকে ভালো হয়, একেবারে মিহি হয়ে যায়। কালো জিরা ব্লেন্ডার করে রেখে এখানে নিচে হচ্ছে রসুন। আমি এখানে 3টা রসুন ব্যবহার করছি, আর দিছি হচ্ছে ছোট এক টুকরা আদা, সাথে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এখানে নিচে হচ্ছে একটা বোম্বাই মরিচের অর্ধেকটা, আপনারা চাইলে ফুলটাও দিতে পারেন, আর সাথে দিলাম হচ্ছে 2 টুকরা এলাচ। এখন হচ্ছে এই সব কিছু ব্লেন্ডার করে নিব। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে দিলাম হচ্ছে সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দিলাম হচ্ছে কাঁচামরিচ, সাথে দিলাম 2 টুকরা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিছি। এখন হচ্ছে এগুলো একটু ভেজে নিব, আর যখন একটু ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে শুকনা মরিচ। আমি এখানে 5 থেকে 6টার মতো শুকনা মরিচ ব্যবহার করছি। তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তবে তিতায় একটু ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। এই কালো জিরা ভর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আমি কিন্তু পেঁয়াজ 1 মুঠ খানিক ব্লেন্ডার করে নিছি, এরপরে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ ভেজে নিছি। আর এর সবকিছু যখন হালকা ব্রাউন কালার ভাজা আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে সেই মশলাটা দিয়ে ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর সাথে দিলাম হচ্ছে লবণ, হলুদ, আর হচ্ছে মরিচের গুঁড়া। এখানে 1 চামচের মতো দিছি হচ্ছে লবণ, 1 চামচ দিছি হলুদের গুঁড়া, আর হাফ চামচের থেকে একটু কম দিছি হচ্ছে মরিচের গুঁড়া, আর সাথে দিলাম হচ্ছে 8 থেকে 10টার মতো কালো গোলমরিচ গুঁড়া করে দিছি। এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, মানে মশলার থেকে যখন তেলটা ফুটে আসবে ওই পর্যায়ে হচ্ছে কালো জিরাটা অ্যাড করে দিব। কালো জিরা বাটা কিন্তু আগের থেকে দেওয়া যাবে না, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে এই বাটাটা অ্যাড করতে হবে। কালো জিরা বাটা আগের থেকে ব্যবহার করলে কিন্তু তিতা হয়ে যায়, তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে কালো জিরা বাটা এখানে অ্যাড করতে হবে। আমরা সঠিকভাবে হচ্ছে কালো জিরা রান্না করতে পারি না, যার কারণে হচ্ছে তিতা হয়ে যায়। তাই আপনারা অবশ্যই কিন্তু এইভাবেই রান্না করে নেবেন। কালো জিরা ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আর ভর্তাটা যখন হয়ে যাবে তখন হচ্ছে তেলটা ফুটে আসবে, আর তখনই বুঝতে পারবেন যে ভর্তাটা হয়ে গেছে। এই ভর্তাটা যখন তৈরি করা হয় পুরো ঘর একেবারে ঘিরানে ভরে যায়। আপনাদের ভাইয়ার তো সহ্যই হচ্ছিল না, তাই চুলের উপর থেকে নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। আর এই ভর্তাটা কিন্তু একদম গরম গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে, আর যদি সাথে একটু ঘি থাকে তাহলে তো আরও বেশি ভালো হয়। আপনাদের ভাইয়া খাচ্ছে, আর সেই সাথে মেয়েকেও খাইয়ে দিচ্ছে, আর সেই সাথে আমিও ভাগ বসায় দিছি। বিসমিল্লাহ। বিশ্বাস করেন এটা খেতে যে কি মজার ছিল। আমি দুপুরবেলা যাই রান্না করছিলাম না কেন ওটা আর কেউই খায়নি, শুধুমাত্র এই ভর্তা দিয়েই খাইছে। আমার ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এটা এত বেশি পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। এরকম ভর্তা যদি একটা থাকে তাহলে আর কোনো কিছুরই দরকার হয় না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।